ফাইনালি আফরান পুজারি চঞ্চল চৌধুরী অভিনীত দম মুভির ট্রেলার রিলিজ হয়ে গেছে এবং হৃদয় রঞ্জনী পরিচালিত। অফকোর্স টিজার রিয়াকশন আমি করিনি, তো চলো একসাথে টিজার এখন আর ট্রেলার আমি দুইটা একসাথে রিয়াকশন করবো। দেখা যাক কীরকম হয়েছে দম, আমার কি হলে গিয়ে দম থাকবে নাকি আমাদের। চলো তো তারপরে আমি রিয়াকশন দিয়ে রিভিউ করবো। এর আগে আমি কিছু বলতেছি না, আমি অলরেডি দেখেছি টিজারটা, আমার কাছে ভালো লাগছে। সো আগে আমি ফার্স্ট ইম্প্রেশন দিয়ে দিলাম, তো এখন রিয়াকশন লেটস গো। তো ওকে, এখানে আমি স্ক্রিনে শিখেছি, তো আমি ফার্স্টে দমের ফার্স্ট লুক টিজারটাই রিয়াকশন করবো, তারপরে ট্রেলার তারপরে এর সাথে কথা হবে। ওকে, তো লোক আমি ক্লিক করলাম, দম ফার্স্ট লুক অপশন পুজারি চতুরি 1 2 3 বেস্ট অন ট্রু স্টোরি। ভিজুয়ালি ভাই আলাদা লেভেলের ভাই, সবাই অলরেডি কথা বলে নিয়েছে ভাই, তারপরও আলাদাই হবে মুভিটা ভাই, এক্সপিরিয়েন্স অন্যরকম। লুকটা কিন্তু সেই হয়েছে ভাই, আলাদাই লেভেল। সেরা হয়েছে। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। আইকনিক হয়েছে ভাই হারাটা ভাই, ডায়ালগটা ঈদুল ফিতর দিয়ে 26 ওকে যেমন কিছু মানে বলার সুযোগই দেয় না। টিজারটা ঠিক আছে, গাদার সাথে তার একটা সম্পর্ক থাকবে এটা বোঝা গেল। তো এখন আর কথা না পারি, আমি আগেই ট্রেলারে চলে যাই, ট্রেলারটা আগে রিয়াকশন করি। ওকে, একদম ট্রেলার ক্লিক করলাম 1 2 3। আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। সবাই শুনতে পেয়েছি কাবাডি খেলা। আসলে জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা, আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি তখন দম ধরে রাখতে যেমন কষ্টের, দম একবারে ছাইরা দিতে আরো কষ্ট। This is one of our hostages, Shahjahan Islam Noor. If our leader Baharuddin is not released within the next 2 days, we have no other option but to kill him as well. 3 দিন পরে আমি নূর বাড়িতে যাব, আম্মা রানীর এই কথা কবি। গানটা শুনে এখন রিলিজ হয় নাই। ওরা টাকা চেয়েছে 1 কোটি আফগানি ফর নূর। পাসওয়ার্ডটা হইতেছে রানী বাংলাদেশ। সেরা ডাইরেক্ট ডেলিভারি। গুলি করো। আমি মরতেছি না। সেরা সেরা সেরা, হিউজ এক্সাইটেড ফর দিস, হিউজ। সো দেখে নিলাম দমের ট্রেলার প্লাস টিজার দুইটাই, অ্যান্ড মাই গড আফরানিসের পারফরমেন্স কী হতে চলেছে ব্রো। মানে চলচ্চিত্রটি মনে হয় না ওরকম যে স্পেস পাবে বলে আফরানিসের কাছে অভিনয় করার। আইনো তারই প্রথম করার কথা ছিল 23 সালে, তারপর আফরানিসের চাকরি রিপ্লেস করে মেইন লিডে হয়ে যায় আফরানিসু। অ্যান্ড প্রত্যেকটা মুভিতে তার লেভেল ছাড়িয়ে যাচ্ছে, প্রথম সুরঙ্গ, দাগি এবং দম। বাট স্টিল আমার কাছে এখনও সুরঙ্গ সেরা সিনেমা থাকবে। দেখা যাক দাগি আর দমের মধ্যে হবে মানে কম্পিটিশন, সেকেন্ড পজিশনে কে আসে, দাগি নাকি দম। আই হোপ দম যেন আসে, কারণ দাগি এন্ডিং আমার কাছে সেরকম ভালো লাগে নাই। তো আমি আশা করি দমের এন্ডিং ভালো হয়। লাস্টে সে বলি যে আমি মরতেছি না, তাহলে কি সত্যি সে মরবে না নাকি মরেই যাবে। দেখা যাক সার্ভাইভাল স্টোরি, অবশ্যই আই থিঙ্ক সার্ভাইভ করবে সে। আর তাহলে না মুভি হ্যাপি এন্ডিং হলেই মুভিটা জম। মানে পূজা স্ত্রীর পারফরমেন্স ভালোই লাগতেছে সেখানে। আই থিঙ্ক তারা স্বামী স্ত্রী থাকবে, তাকে গ্রামে রেখেছে, চলে গিয়েছে বিদেশে কাজ করার জন্য আফগানিস্তানে। সেখানে গিয়ে সে ফেসে পড়ে, আর আফগানিস্তানরা আবার তাকে ধরে নিয়ে একটা জন্য আবেদন করছে তাদের লিডারের জন্য, টেররিস্ট গ্রুপ। ওভারঅল গল্প তো এখানে বলে দিচ্ছে, বাট এখানে মেইন হচ্ছে আফরানিসের অ্যাক্টিং। আফরানিসের কাঁদেই পুরো সিনেমাটা দাঁড়াই করেছে ভাই। যে দু একটা সিনে ভাই কী লেভেল অভিনয় করছে আমি সেটা বললে বুঝতে পারতেছি না, এমন লেভেল সে অ্যাক্টিংটা করছে।
সেরা ভাই, মানে জাতীয় পুরস্কার আই থিঙ্ক 2026 সালে আপনার সেটা পাবে। আমার মনে হয় না এবার ঈদে এরকম কেউ পারফরমেন্স দিয়েছে এই 5টা মুভির মধ্যে আপনার যে লেভেল পারফরমেন্স দিয়েছে ব্রো। আমি হোপ ফর বেস্ট। ইয়ার মুভিটা এদিকে আসবে না, এইসব মাল্টিপ্লেক্সের মুভি চলে, এই দিকে লাগলাম সিঙ্গেল স্ক্রিন লাগলাম, আমি তো গিয়ে দেখতাম। তাও ট্রাই করবো যদি পারি দেখতে, না হলে কিছু করার না, ওটিটি আসাই থাকতে হবে। অনেক দেখা দিচ্ছে এই মুভিগুলো হলে দেখতে মনে বললাম তো 5টা মুভির জন্য এবার এক্সাইটেড ঈদে আছি। এই প্রেশার কুকার, দম, বন অফ দ্য এক্সপ্রেস, প্রিন্স, রাক্ষস। ওকে আচ্ছা, আমি এই লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি এই ভিডিওতে একটা র্যাঙ্কিং করবো। এখন আমি র্যাঙ্কিং করা যায় যে কোনটা আমার কাছে সেরা ট্রেলার লেগেছে এবং কোনটা র্যাঙ্কিং করি, ঠিক আছে। সো অলরেডি প্রেশার কুকার এখন কিন্তু ট্রেলার বাইরে একটা ফার্স্ট হুইসেল বেরিয়েছিল, তখন সেই অনুযায়ী র্যাঙ্কিং করলে তো খুব কনফিউশন হয় এখানেও। দম কি আগে রাখবো, আমার দম ভালো লাগছে লাস্টের ডায়ালগুলা, যে আমি বাংলাদেশি মুসলমান টিজার হয়েছিল, প্লাস আমি মরতেছি না, আপনার সেই ডায়ালগ বা তার ওর ওভার পারফরমেন্স, গান শুনতে পাইতেছি আমরা ট্রেলারে, সেই গানটা ভালো লাগছে। দম 1 নম্বরে থাকবে, 2 নম্বরে থাকবে বন অফ দ্য এক্সপ্রেস, 3 নম্বরে থাকবে রাক্ষস, 4 নম্বরে রাখবো প্রেশার কুকার, 5 নম্বর প্রিন্স। ওকে আমি মাইন্ড করে 5 নম্বর প্রিন্স রাখছি জন্য, এখন প্রিন্সের ট্রেলার দেখিনি, আমরা শুনেছি প্রিন্সের জন্য তারা ইমপ্রুভ করছে সব কিছু। তো তারপর যদি ট্রেলার রিলিজ হয় তখন অবশ্যই প্রিন্স আগেই যাবে, মনে হইতেছে। বাস আমার মনে হয় আমি রিয়াকশন করতে পারবো প্রিন্সের ট্রেলারটা, বিকজ টাইম নেই ভাই, এই দুটো ভিডিও দুদিন রিলিজ হবে, তারপরে আমি শুধু প্রিন্স মুভি রিভিউ করবো। হোপ ফর বেস্ট। তো শুধু এখন যে কোনো মুভি রিভিউতেই দেখা হবে। ওকে, এর আগে একটা ভিডিও আসতে পারে স্পাইডারম্যান ট্রেলার, সেটা নেক্সট ভিডিও হবে। আই হোপ ভিডিওটা আমি এডিট করতে যেন পারি ঈদের আগেই। সো এই ছিল ভিডিওটি ভালো করে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর তেমন তো কিছু আমি দেখতেছি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।